ডিটেকটিভ মেহুল এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। গ্যারি এক সপ্তাহ দীর্ঘ ভ্রমণের জন্য গিয়েছিলেন। গতকাল যখন তিনি বাড়ি ফিরে এসেছিলেন তিনি দেখতে পেলেন যে কেউ তার সমস্ত অর্থ চুরি করেছে। তিনি চোরকে খুঁজতে সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ডেকে নিলেন। গোয়েন্দা মেহুল গ্যারির তিনজন প্রতিবেশীকে সন্দেহ করেছিলেন। মেহুল তিনটি প্রতিবেশীর দরজায় জোরে জোরে নক করলেন। এক নম্বর ব্যক্তি সোফি, আমি গত রাতে বাড়িতে ছিলাম না, সকালে ফিরে এসেছি, আমি কিছুই জানি না। দু নম্বর ব্যক্তি ড্যামন, আমার তীব্র কাশি এবং ঠান্ডা আছে, আমার নাক এবং কান দম বন্ধ হয়ে গেছে, আমি কিছুই শুনিনি। তিন নাম্বার ব্যক্তি রিচা, আমার কাছে কয়েকটি পানীয় ছিল এবং তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, আমি কিছুই জানি না। তো বন্ধুরা, এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলেছে। তো আপনারা কি অনুমান করে বলতে পারবেন কে আসল চোর এই তিনজনের মধ্যে? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান। সোফি, ড্যামন না রিচা, কে আসল চোর? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ড্যামন বলেছিলেন যে তার নাক এবং কান দম বন্ধ হয়ে গেছে এবং সে কিছু শুনতে পারছিল না। তারপরে তিনি কিভাবে মেহুলের দরজার নকটি শুনতে পেল? সে একজন চোর কিয়ারার বাড়িতে প্রবেশ করেছিল। সেই চোরটি কয়েকটি দামি আইটেম চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিয়ারা চোরকে ধরার জন্য গোয়েন্দা মেহুলকে ফোন করে তার বাড়িতে ডেকে নিলেন। গোয়েন্দা মেহুল সিসিটিভি ফুটেজগুলি, ঘরের চিত্রগুলি আগে এবং পরে দেখলেন। তো বন্ধুরা, আপনারা কি ঘর থেকে চুরি হওয়ার আইটেমের সংখ্যা গণনা করতে পারবেন? যদি পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান। কিয়ারার ঘর থেকে কতগুলি আইটেম চুরি হয়েছিল? 3টা, 4টা, 5টা না 6টা? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো সেই 5টি আইটেম যা কিয়ারার ঘর থেকে চুরি করা হয়েছিল। একটি মেয়ে থানায় এসে গোয়েন্দা মেহুলের সাথে দেখা করলেন। তিনি একটি অভিযোগ নিয়ে এসেছিলেন যে তার মোবাইল ফোনটি আজ চুরি হয়ে গেছে। তিনি আরো ভালো করে বুঝিয়ে বললেন যে কেউ মুখোশধারী লোক তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, তখন সে কেনাকাটা করছিল। মেহুল সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করে দেখে তিনজনকে সন্দেহভাজন শনাক্ত করলো। তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, যেখানে তারা সকলে নির্দোষ বলে দাবি করেন মেহুলের কাছে। মেহুল তাদের তিনজনের কাছ থেকে ফোন নেয় এবং সঙ্গে সঙ্গে চোরকে শনাক্ত করে ফেলে। তো বন্ধুরা, আপনারা কি এই তিনজন ব্যক্তির দিকে তাকিয়ে অনুমান করে বলতে পারবেন কে আসল চোর? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান। এ, বি, সি, কে আসল চুরি করেছিল ফোন? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বি হলো আসল চোর, কারণ তার মোবাইলের ওয়ালপেপারটি একটি কুকুরের, কারণ একই কুকুর যা মেয়েটির কাছে ছিল। বি হলো সেই ব্যক্তি যে মোবাইলটি চুরি করে পালিয়ে গেছিল। সারা দুপুরে খাবারের জন্য স্যান্ডউইচ কিনেছিল এবং এটি তার নাম ট্যাগ সহ অফিসে ফ্রিজে রেখেছিল। সারা যখন দুপুরে তার খাবারের জন্য এসেছিল তখন তার স্যান্ডউইচ ফ্রিজে ছিল না। ফয়েল পেপার দিয়ে তার স্যান্ডউইচটি মোড়ানো ছিল এবং মেঝেতে তার ফয়েল পেপারটি পড়েছিল। কেউ তার স্যান্ডউইচটি খেয়ে ফেলেছে। সারা তার 3 সহকর্মীর মুখোমুখি হলেন। রায়ান, আমি সকাল থেকে কফি পান করেছি এবং আমি আপনার স্যান্ডউইচটিকেও দেখেছি, কিন্তু সেটা খাইনি আমি। কিয়ারা, আমার সবেমাত্র দুপুরে খাবারের জন্য পিৎজা ছিল, আমি আজ সারাদিনও ফ্রিজ খুলিনি। কেন, আমি আজ সারাদিন উপবাস ছিলাম, এমনকি আমি সারাদিন আজ অফিসে ফ্রিজটিও খুলিনি। তো বন্ধুরা, এই তিনজনের বক্তব্য শুনে আপনারা কি অনুমান করে বলতে পারবেন স্যান্ডউইচটি কে খেয়েছিল? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান। রায়ান, কিয়ারা না কেন, কে স্যান্ডউইচটি খেয়েছিল? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি সারা স্যান্ডউইচগুলি ফয়েল পেপারে মোড়ানো ছিল, তবে রায়ান কিভাবে জানলেন যে খাবারের জন্য সারা স্যান্ডউইচ কিনেছিলেন? রায়ান সেই ব্যক্তি যে সারা স্যান্ডউইচটি খেয়েছিল। ডলফিনের একটি সুন্দর মূর্তি রোমের একটি বাগানে ঝর্ণার উপরে রাখা ছিল। অনেক লোক সেখানে সেই মূর্তিটি দেখতে এসেছিল। একদিন কেউ সেই মূর্তিটি চুরি করে চলে যায়। মেহুলের সহকারী জেমস বাগানেই ছিলেন। তিনি তৎক্ষণাৎভাবে ঝর্ণার কাছে চলে আসলেন। তিনি 5 জনকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। রিচার্ড, আমি অফিসের জন্য তাড়াহুড়ায় ছিলাম, আমি মূর্তিটির বিষয়ে কিছুই জানি না। রায়ান, আমি জগিং এর জন্য এসেছিলাম, আমি মূর্তিটি সম্পর্কে কিছুই জানি না। পবন, আমি আমার কুকুরের সাথে বাগানে খেলছিলাম, আমি মূর্তিটি চুরি করিনি। চার্ড, আমি মূর্তিটি কি করে চুরি করতে পারি, আমি খুব বৃদ্ধ, আমি এটি চুরি করিনি। কবির, আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম পার্কে, আমি কিছুই জানি না, এটি কি করে হলো। 5 জন সন্দেহভাজন এবং তাদের বক্তব্য দেখে আপনারা কি অনুমান করে বলতে পারবেন কে আসল চোর? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান। রিচার্ড, রায়ান, পবন, চার্ড না কবির, কে আসল চোর? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসল চোর হলো কবির। কেবল কবিরেরই ট্রাউজারটি ভেজা রয়েছে, তার অর্থ সে ঝর্ণার জলে নেমে সেই ডলফিনটি চুরি করেছিল। সানডেতে একটি পার্টির আয়োজন করার জন্য কায়রার
পালাচ্ছিল। তবে পার্টির পরে কায়রাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। গোয়েন্দা মেহুল তার হত্যার তদন্তের জন্য সেখানে পৌঁছে গেলেন এবং তিনি দলের অতিথিদের জিজ্ঞাসাবাদ করলেন। 1 নম্বর ব্যক্তি জিন, স্যার আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। 2 নম্বর ব্যক্তি প্রিটিসিয়া, আমি কিছু কাগজপত্র সংগ্রহ করতে স্কুলে গিয়েছিলাম, আমি কিছুই জানি না। 3 নম্বর ব্যক্তি ক্লারা, আমি আমার বাড়িতে চলে গেছিলাম, আমাদের বাড়িতে কিছু কাজ ছিল, তারপরে আমি চলে গেলাম। 4 নম্বর ব্যক্তি রোজ, স্যার আমি পার্কে গিয়েছিলাম একটি রানের জন্য, আমি কিছুই জানি না। তো বন্ধুরা, আপনারা কি অনুমান করে বলতে পারবেন এই 4 জনের মধ্যে আসল হত্যাকারী কে? যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান। জিন, ক্লারা, প্রিটিসিয়া না রোজ, কে আসল হত্যাকারী? উত্তরটা দেখার আগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রিটিসিয়া মেহুলকে বলেছিলেন যে তিনি স্কুলে গিয়েছিলেন, তবে রবিবারে সব স্কুল বন্ধ রয়েছে। সে মিথ্যা কথা বলেছে, আসল হত্যাকারী হলো প্রিটিসিয়া।